নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র দেওঘর। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখন বাজে ভোর 5টা, আমরা এখন বেরোবো। আমার সাথে থাকুন, সারা যাত্রাপথের বিবরণ আর কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম সব কিছু জানতে এই ভিডিওয়ে চোখ রাখুন। এখন বাজে 5টা 10 আর আমরা রওনা হচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। যদিও এখনো সূর্যোদয় হয়নি। আমাদের এবারের যাত্রাপথ হলো অনেকটা এরকম। প্রথমে আমতা রানীহাটি রোড ধরে যাব রানীহাটি। সেখানে NH-16 অর্থাৎ বম্বে রোডে উঠব। সেখান থেকে সোজা যাব ডানকুনি, তারপর দিল্লি রোড ধরে একে একে পেরোবো সিঙ্গুর, গুড়া, পালশিট, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল। তারপর তেন্দুয়া বলে একটা জায়গা থেকে দিল্লি রোড ছেড়ে আসানসোল চিত্তরঞ্জন রোড ধরব। তারপর চিত্তরঞ্জন, জামতাড়া, কুঞ্জোড়া হয়ে দেওঘর পৌঁছাবো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রানীহাটি। আমাদের বাড়ি থেকে দেওঘরের দূরত্ব 357 কিলোমিটার। গুগল দেখাচ্ছে সময় লাগবে প্রায় 7.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম টোল ট্যাক্স ধুলোগড়ি টোল প্লাজায়। এখানে টোল ফেয়ার 130 টাকা। আমাদের যেহেতু অ্যানুয়াল পাস কাটানো আছে, তাই আমাদের ফাস্ট্যাগ থেকে কোনো টাকা এখানে কাটেনি। অ্যানুয়াল পাস কীভাবে কাটাবেন ডিটেলসে জানতে হলে আমার চ্যানেলে বেনারস রোড ট্রিপের ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। ঘড়ি বলছে সকাল 6:42 আর আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল ডানকুনি টোল প্লাজায়। এখানে টোল ফেয়ার নেয় 110 টাকা। সকাল হয়ে গেলেও আকাশের মুখ ভার, তাই সূর্যি মামার দেখা এখনো পাইনি। ভোর ভোর বেরিয়ে ভেবেছিলাম রাস্তা মনে হয় ফাঁকা পাবো, কিন্তু দেখছি যথেষ্ট লরির চাপ রয়েছে। তবে যেহেতু 6 লেন হাইওয়ে, তাই যানজটের কোনো সমস্যা নেই। রাস্তার কন্ডিশনও খুব ভালো, জার্নিটা কিছু মনেই হচ্ছে না। এখন বাজে 7:35 আর আমরা এখন এসে পৌঁছালাম পালশিট টোল প্লাজা। এখানে টোল ফেয়ার 75 টাকা। এখন সময় হয়েছে 7:41 আর আমরা শক্তিগড় বেরোচ্ছি। শক্তিগড়ের বিখ্যাত খাবার হলো ল্যাংচা। আর যদি ল্যাংচা খেতে যান তাহলে এখানে বাঁদিকে সার্ভিস রোডে নেমে যেতে হবে, কারণ এরপর পুরো রাস্তাটাই ফ্লাইওভার করে দেওয়া আছে। বর্ধমান শহরে ঢোকার আগেই বেশ কয়েকটা এরকম ক্যামেরা আছে, তাই স্পিডটা একটু মেনটেন করে চলবেন। আসানসোল পর্যন্ত এই যাত্রাপথে কোথাও কিন্তু কোনো ডাইভারশন নেই।
তাই নির্ভাবনায় সোজা এগিয়ে চলুন। বর্ধমান আর পানাগড়ের মাঝামাঝি এক জায়গায় নিলাম একটা ছোট্ট টি ব্রেক। মিনিট 10 একটা বিরতি নিয়ে আবার এগোতে থাকলাম গন্তব্যের দিকে। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন বাজে সকাল 8:50 আর আমরা এসে পৌঁছালাম বাঁশকোপা টোল প্লাজা। এটা আমাদের যাত্রাপথের চতুর্থ টোল প্লাজা। এখানে টোল ফেয়ার 90 টাকা। যত এগোচ্ছি কুয়াশা যেন বেড়েই চলেছে, আর এই কুয়াশা দেখে আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। কারণ গত জুন মাসে যখন আমরা দার্জিলিং যাই ওয়েদার একদম এরকম ছিল। এত মেঘ ছিল যে আমরা মাঝে মাঝে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। 3-4 হাত দূরেও কাউকে দেখা যাচ্ছিল না। যারা এখনও আমার দার্জিলিং সিরিজটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, দেখে নিতে পারেন। দুর্গাপুর রানীগঞ্জ পেরিয়ে আমরা আসানসোলের কাছাকাছি পৌঁছে গেছি। প্রথমে আমরা ভুলবশত মূল আসানসোল শহরে প্রবেশ করে যাই। তারপর সেখানে জিজ্ঞাসা করতে তারা বলেন এর পরের যে ফ্লাইওভার আছে সেটা হলো দেন্ডুয়া নিয়ামতপুর 4 পয়েন্ট, সেখান থেকে আমাদের ডান দিকে বাঁকতে হবে। আসলে আসানসোল দিয়েও যাওয়া যায়। সেই রাস্তাটা ঝাড়খণ্ডের নালা হয়ে দেওঘর পৌঁছায়। তবে একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আমাদের বললেন ওদিকে রাস্তার কন্ডিশন ভালো নয়। এখন আমরা আসানসোল চিত্তরঞ্জন রোড দিয়ে যাচ্ছি। এটা যেহেতু সিঙ্গেল লেন আর এখন 10টা বাজে, তাই রাস্তায় যথেষ্ট যানজট দেখা যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন, আর তারও পাশে দেখা যাচ্ছে ছোট ছোট অনুচ্চ টিলা। কথা বলতে বলতে আবার ভুল পথে চলে যাচ্ছিলাম। জামতারা দেওঘর যাওয়ার রাস্তাটি বাঁদিক দিয়ে, কিন্তু সাইনবোর্ড এতই ফিকে হয়ে গেছে হঠাৎ করে চোখে পড়বে না, তাই একটু খেয়াল করবেন। এবার রাস্তা মোটামুটি ফাঁকা, তবে রাস্তার কন্ডিশনও মোটামুটি। এখন বাজে 10:20 আর আমরা এসে পৌঁছলাম বাংলা ও ঝাড়খণ্ডের বর্ডারে।
এখানে 30 টাকার একটা টোল নেয়। ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম বেশ খানিকটা কম, তাই ঝাড়খণ্ডে ঢুকে আমাদের প্রথম কাজ হলো গাড়িতে পেট্রোল ভরা। একটু যেতেই একটা পেট্রোল পাম্প পাওয়া গেল। 12 তারিখে পেট্রোলের রেট এখানে 98 টাকা 5 পয়সা ছিল। এটা চিত্তরঞ্জন স্টেশন। স্টেশন চত্বর হওয়ায় এই জায়গাটা বেশ কনজাস্টেড। প্রায় 11টা বাজতে চলল। এবার ব্রেকফাস্ট করতে হবে। কিন্তু এত ফাঁকা নির্জন জায়গার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে যে কোনো ভালো খাবার দোকান চোখে পড়ছে না। বেশ কিছুটা যাওয়ার পর একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে সেখান থেকে 2টো করে কচুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করলাম। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। অন্যান্য ইউটিউবারদের ভিডিওতে দেখি এই ব্রিজটা থেকে একটা সুন্দর পাহাড় দেখা যায়, কিন্তু এত মেঘ আর কুয়াশা যে আমাদের কপালে এর থেকে বেশি জুটল না। এবারে যে রাস্তা আমরা পেলাম সত্যি নয়নাভিরাম। যেমন সুন্দর রাস্তার কন্ডিশন, সেরকমই সুন্দর দুপাশের দৃশ্য। দুদিকের বড় বড় গাছের ছায়ায় ঘেরা রাস্তা, আর তার মাঝে ফুটে আছে পলাশ ফুল। ঝাড়খণ্ড মালভূমি অঞ্চল বলে এখানকার রাস্তাও ঢেউ খেলানো, কোথাও উঁচু কোথাও নিচু। আমরা এবার এসে পৌঁছালাম জামতারা। এখান থেকে ডান দিকে যেতে হবে। এখান থেকে দেওঘরের দূরত্ব দেখাচ্ছে 99 কিলোমিটার। গুগলের দেখানো রাস্তা অনুযায়ী এখান থেকে একটু সামনে গেলেই একটা পেট্রোল পাম্প, সেখান থেকে বাঁদিকে বেঁকে সোজা গেলে দেওঘর। সেই মতোই আমরা এগোতে থাকলাম, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখা গেল অজয় নদের ওপর যে ব্রিজ সেটি ভেঙে গেছে। 4 চাকা সেখান দিয়ে কোনো মতেই যাবে না, তাই আমাদের আবার পেছনে ফিরে আসতে হলো। গুগলের দেখানো রাস্তা দেখে আসতে গিয়ে ইতিমধ্যে 3-4 বার ঘুরপাক খেতে হয়েছে, তাই গুগল ম্যাপ বন্ধ করে স্থানীয় মানুষদের ভরসাতেই বাকি রাস্তাটুকু এলাম। কুঞ্জরা হয়ে রাস্তা বন্ধ থাকায় আমরা সাতসাল চিত্রা হয়ে সারাট পৌঁছাবো। এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে গুগল ম্যাপ আমাদের এভাবেই ভুগিয়েছে, তাই আমার সাজেশন ম্যাপের ওপর পুরোপুরি ভরসা না করে মাঝে মাঝে স্থানীয় মানুষদের থেকে
রাস্তার কন্ডিশন জেনে নেওয়া উচিত। তবে একটু ঘুরে আসতে গেলেও আমরা 1:30টার মধ্যে দেওঘর পৌঁছে গেছি। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই একটু খোঁজাখুঁজি করে মোটামুটি বাজেটের মধ্যে একটা হোটেল নেওয়া হলো। তবে কোথায় হোটেল নিলাম, তারপর কি হলো না হলো সব কিছু জানাবো পরের ব্লগে, তাই দেখতে থাকুন ট্রাভেল উইথ স্নিগ্ধা।